কুরবানি আপনি যার সাথে দিবেন, কুরবানি আপনি একা দিলে আলহামদুলিল্লাহ উত্তম, কিন্তু যদি আপনি কুরবানি আপনি যদি ভাগে দেন 3 শরিক 7 শরিক 2 শরিক 5 শরিক যাদের সাথে আপনি কুরবানি দিবেন, শরিক অংশীদারের সাথে যে কুরবানি আপনি দিয়ে থাকবেন তাদের ব্যাপারে আপনি একটু খুব সতর্ক থাকবেন। যাদের সাথে আপনি কোরবানি দিবেন, যেই মানুষগুলির সাথে আপনি কোরবানি দিবেন, তাদের উপার্জনের টাকা হালাল কিনা হারাম। যদি হারাম হয়, আপনার হালাল টাকা তার সাথে কোরবানি যুক্ত হওয়ার কারণে আপনার ওই ব্যক্তির হারাম আর আপনার হালাল মিলে আপনি যে দুইজনে মিলে কোরবানি দিলেন, ওই ব্যক্তির হারামের কারণে আপনার হালাল বাতিল হয়ে গেছে। এজন্যে আপনি যাদের সাথে কোরবানি দিবেন, যদি সে সুদখোর হয়, সুদখোরের সাথে কোরবানি দেওয়া নিষেধ, ঘুষখোরের সাথে কোরবানি দেওয়া নিষেধ, হারামখোর সুদখোর তাদের সাথে কোরবানি দেওয়া নিষেধ। এজন্য আমরা প্রত্যেকেই যারা হারামখোর তাদের সাথে আমরা কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো। যার সাথে কোরবানি দিব তার উপার্জন হালাল আছে কিনা আমরা একটু জেনে নিব, বুঝে নিব ইনশাআল্লাহ।